17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কসবায় বিএনপির আনন্দ মিছিল। মুশফিকুর রহমানের নেতৃত্বে আগামীকাল সহস্রাধিক নেতাকর্মীর ঢাকায় পদযাত্রা। তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম রহমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফিরে বাংলাদেশে তারেক জিয়া বীরের বেশে। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল 24 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে আজ মঙ্গলবার বিকেলে কসবা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, ছাত্রদল সভাপতি প্রার্থী বাবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী রাজু আহমেদ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তারেক জিয়া দেশে আসবে। আজকে এই কসবা আনন্দের বন্যা বইছে তারেক রহমানের আগমন উপলক্ষে। এই 17 বছর এই স্বৈরাচার পতনের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। দেশ নিয়ে উনি যেভাবে ভাবছে, আশা করি আগামী দিনে দেশ গড়ার জন্য উনার যে ভূমিকা, উনি যেই ভূমিকা রাখবে, আমরা এই বাংলাদেশের জনগণ অত্যন্ত সন্তুষ্ট হবে বলে আমি মনে করি। তারেক রহমান যখন দেশে আসবে শুনেছে, এর মধ্যেই দল অনেক গতিশীল হচ্ছে। এই আসন তো বরাবরই বিএনপির আসন। আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক এবং যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী ছিল, এই বহির্বিশ্বে এবং বিদেশ দেশের ষড়যন্ত্রের কারণে বিগত 17 বছর আগে এ দেশ থেকে চিকিৎসার জন্য গিয়েছিল দেশনায়ক তারেক রহমান, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রের কারণে দেশে আসতে পারে নাই। আগামী দিনে আর এই 25 তারিখ বাংলাদেশে আসছেন, সারা বাংলাদেশে একটা উৎসব মুখর বিরাজ করছে এবং আমাদের কসবা আখড়াতে একটি উৎসব মুখর বিরাজ করছে। আমরা মুশফিকুর রহমান সাহেবের নেতৃত্বে কসবা আখড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ঐক্যবদ্ধভাবে আগামী 25 তারিখ আমরা স্বাগত জানাতে যাব দেশনায়ক তারেক রহমানকে, যিনি এদেশের সাধারণ জনগণ থেকে সকল মানুষ ওনার দিকে তাকিয়ে আছে। আমাদের আশা করি ইনশাল্লাহ কসবা থেকে বিপুল সংখ্যক লোক যাবে, বিভিন্ন রেলে, ট্রান্সপোর্টে এবং সকল জায়গা থেকে যাবে। আমরা আশা করছি কসবা থেকে 5 থেকে 7 হাজারের উপরে লোকজন যাবে। 5ই আগস্টের পরে প্রায় মাঝখানে যে 1.5 বছর প্লাস সময় হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, প্রায় 1.5 বছর সময়ের ভিতরে তারেক জিয়া কেন দেশে আসলে, এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি যে প্রশ্নটা করছেন, তারেক রহমান দেশে আসছেন না কেন, আপনারা বুঝে দেখেছেন ওনার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, অনেক মামলা সাজা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাকে মেরে ফেলার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল। এই যে সুব্রত বান নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে দিয়ে লন্ডনে গিয়ে তাকে মারার জন্য চেষ্টা করেছিল, সেই কারণে বিভিন্ন আইনি প্রক্রিয়া কারণে আসতে পারে নাই। এখন এই সরকারের আমলে সকল মামলা সকল শেষ হয়েছে, সেই কারণে উনা নিরাপদ বোধ করেছে, সেই জন্য উনা দেশে আসছে। এই দেশের মানুষের আকুতির কারণে সর্বস্তরের জনগণের একটি দাবি, তারেক রহমান দেশে আসুক, সেই কারণে উনি দেশে আসছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন এক ইতিহাসের সাক্ষী হবে। এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশে ঈদ বিরাজ করছে। আমাদের প্রিয় নেতা জনাব মুশফিকুর রহমানের নির্দেশনায় আমরা কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সকল অঙ্গ সংগঠন ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত আমরা কসবা আখাউড়াবাসী ঢাকাতে সৃষ্টি করব। আমাদের কিছু ভাইয়েরা মান অভিমান থাকতে পারে,
আমি তাদেরকে আহ্বান জানাবো, প্রিয় নেতা মুশফিকুর রহমানের পক্ষ থেকেও আহ্বান জানাবো, আসুন, আমাদের ব্যক্তি চয়েস থাকতে পারে কিন্তু ধানের শীষের বাইরে আমরা থাকতে পারি না। বক্তারা আরও বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন তার নেতৃত্বে দেশ একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াসিন খান, নিউজ 724।